পাশাপাশি এই পরীক্ষাও নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আল্লাহ পাক ফেলে পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষা তো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাশ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন এই চরকিকে আমি ধরে ফেলেছি, এদেরকে এখান থেকে সরিয়ে দেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল আপনি যান, চলে যান, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ যদি আমাকে নিজে কুদরতি ক্ষমতায় বাঁচায়, তিনার ক্ষমতা রয়েছে বাঁচাবার। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে প্রেমের পরীক্ষা লায়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একটা জান নয়, আবার যদি আল্লাহ জান দেয়, 1000 বার আল্লাহর প্রেমে আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্যে। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাশ করতে পারে, তাহলে পরকালে আল্লাহ পাক আমার আপনার জন্য চিরশান্তির জান্নাত রেখেছে। আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই, আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে বিমাতে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই, আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই। মনে রেখে দেবে এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পড়ে, রসুলের পক্ষে পড়ে, আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায়, এটা তোমাকে আমাকে ভাবতে হবে। যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলের পক্ষে যেতে পারি, তাহলে কবরও চিন্তা নাই, আখিরাতও চিন্তা নাই। আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দেগি দিয়েছি আল্লাহ, এই জিন্দেগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি, মনে রেখে দিও নিঃশ্বাসটা একদিন ফুরিয়ে যাবে। ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব। ওই কবরের জমিনে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের গর্ত করে দেবে। সেই দিন কিন্তু তোমার আমার রেহাই পাবার আর কোনো রাস্তা থাকবে না। তাই মনে রাখো যুবক, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে, ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা। তরুণেরা, কিন্তু আজ আমাদের এত দুরবস্থা কেন? কেন আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি? কারণ হলো এটাই, আমরা ইসলামকে সহজে পেয়েছি, এই জন্য ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমরা সাহাবা হুজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, ওলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো। মনে রাখবেন, এই ইসলাম আমডাঙ্গাতে এমনি এমনি চলে আসে না গো। এই ইসলামকে রুখার জন্যে আজ যেমন একদল লোক বেরিয়েছে, কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো, আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে। কেউ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে। এটা তো সামান্য দেখছে, এর আগে ইসলামের উপরে হাজারো জুলুম অত্যাচার হয়েছে। মনে রাখবেন, আমার নবীর প্রিয় সাহাবাগুলোকে ধরে 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 শুলির ওপরে চাপিয়ে দিয়ে জালিমরা হত্যা করেছে। কিন্তু সাহাবা হুজুররা জীবন দিয়ে দিয়েছে, তথাপি আল্লাহ রসুলকে ছাড়েনি। কলেমার বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের কথা, গরিব দুঃখীদের অধিকারের কথা, সত্য কথা, আল্লাহর কোরআনের মেসেজ তোমার আমার কাছে তারপরে সে পৌঁছেছে।
আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্যে, ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললেন, আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন মানবতার কথা বললেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললেন, এই জমিনের উপরে নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বললেন না, তাদেরকে পুঁতে দিও না, কারণ নারী অশুভ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি একটা নারী হয়, এক একটা নারী এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন ওই বাপকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানায়, কোন বাপ যদি তিনটে কন্যা পায়, ওই তিন কন্যা সন্তানকে বাপ যদি নারাজ না হয়, মন বেজার না করে, খারাপ না মনে করে, আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে, কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুপায়ে হিংস্র পশু হয়ে গেছে, ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। কেন এত গাফলতি? একটাই কারণে, জন্ম নিয়ে দেখেছি বাপ মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, এলাকার মসজিদে মসজিদে আজান হতে লেগেছে, এলাকায় মাদ্রাসা রয়েছে, আলেম উলামা রয়েছে, দিনের মাহফিল হতে লেগেছে, এই সহজে আল্লাহ দিনকে পেয়ে গেছি, এই জন্য আজ আমরা এত গাফলতি করছি। অত সেই দিন আমার আপনার কাছে আসতে গিয়ে কত মায়ের কোলকে খালি হতে হয়েছে, কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে, কত মায়েদেরকে বিধবা হতে হয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এক সময়তে আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা বিশাল বাহিনী তৈরি করেছে, মদিনার উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দেবে, তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। যেমন আজকে দিনে সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে, কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল নাই। আছে খেয়াল? কেন তোমার আমার চিন্তার তো কোনো বিষয় নেই, কি এমন ভাবে রয়েছে, কোনো টেনশন নেই। আল্লাহ নবী যখন এ কথা বললেন, সাহাবা হুজুরকে বললেন, বাবা সাহাবারা, যার যা মাল আছে নিয়ে এসে দাও। ডিফেন্স করতে হবে না? কি গো, ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, জুলুম করা শিখায়নি। জুলুম তো জালিমরা করে, ইসলাম ডিফেন্স করে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা চলে গেলেন, যার যা রয়েছে আমার রাসূলুল্লাহর কদমে এসে দিতে লাগলেন। আল্লাহ নবী হঠাৎ করে নজরটা এক সাহাবীর দিকে পড়লো, যে সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবীরে কেন কাঁদে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার
চাদরটুকু রয়েছে, হুজুর এটা দিলে তো আমি বেউজ্জতি হয়ে যাব, এই জন্য আমি কিছু শরীক হতে পারছি না, এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে, আমি কাঁদছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলে, আমার এই সাহাবীটা কত গরীব, কত অসহায়, এই জন্য নবী আমার বড় আফসোস করতে লাগলে। হঠাৎ করে সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা, এত গরীব অভাব ছিল। কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ঈমানটা বড় দুর্বল, কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কমের মধ্যেই গাদ্দার ভরে গেছে। একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চিনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, ওই পাতা দিয়ে খিরা ঘরের বাইরে গিয়ে ডাক দেয়, বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরল আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলে। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছে? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের উপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পেয়ার করে। কিন্তু আব্বা জান আজকের কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্য বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। কেননা সাহাবী জানে দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, বাপ একদিন চলে যাবে, কবে কবে কেউ জানে না। কিন্তু রাসূলুল্লাহ দিনের জন্য যদি যায়, শহীদের মরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার মা ছিল না, বাপ দিনের জন্য যেতে চেয়েছিল, আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিইনি, আপনার দিনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম। কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠব। আর যদি আপনি বিজয় হয়ে গাজী হয়ে আসে, কিয়ামতের দিনে গাজী সন্তান হয়ে উঠব। মৃত্যু তো তোমার আমার সবারই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, শহীদানদের যখন মৃত্যু হয়, একটা পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকে কম কষ্ট জান বেরোবার সময় হয়। শহীদানের দরজা কতটা, শহীদদের মর্যাদা কতটা, শহীদদের সম্মান কতটা। কিয়ামতের দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দেবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে সালাম দেবে। দিবার পরে আল্লাহ পাক বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের কাছে যাওয়া ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ আমাকে না দেখে, আমাকে সত্য জেনে আমার কথা মতো চলেছিলে। আমি বলেছিলাম আমার কথা মতো যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জান্নাতের বিবরণ তোমাদেরকে জানানো হয়েছিল। আমার বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তোমরা অনেক কষ্ট করেছো আমার জন্য, দুনিয়ার জমিনে অনেক লড়াই করেছো আমার জন্য, দুনিয়ার
জমিনে অনেক বাধা বিঘ্ন আসার পরও তোমরা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিওনি। আমার বান্দা বান্দিরে বলো তো দেখি আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা পূরণ করেছি? তোমরা কি আমার জান্নাত পেয়ে খুশি না দুনিয়াতে আবার যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর আমরা শুনেছিলাম কিন্তু কল্পনা করতে পারিনি। এই সুন্দর জায়গা ছেড়ে আমরা কখনো আর দুনিয়াতে যেতে চাই না। দুনিয়া থেকে জান্নাত অনেক সুন্দর, দুনিয়ার সাথে তুলনা চলে না। জান্নাত এত নিয়ামতের জায়গা। ওই সময় একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দিরে, কেন কোন জিনিসটা তোমাদেরকে দুনিয়ায় টেনে নিয়ে যেতে চায়? আমার জান্নাতের থেকেও দুনিয়ার কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? ওই সময় বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাত সত্যি খুবই সুন্দর, এত শান্তি জায়গা ছেড়ে কে যেতে চায়? তবে আল্লাহ, দুনিয়া জমিনে এমন একটা মজা পেয়েছিলাম, এই মজা আপনার জান্নাতে নাই। ওই মজার জন্যে বারবার দুনিয়ায় যেতে চায়। কি মজা পেয়েছিলে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার সৃষ্টি দুশ্মনদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার বিদ্বেষীদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে মানবতার বিরোধী তাদের বিরুদ্ধে, আল্লাহ আপনার খুশির জন্য আপনার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিলাম। এই লড়াইয়ে জালিমদের আঘাতে যখন আমাদের জানটা চলে যাচ্ছিল, এত ভালো লেগেছিল যে আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য যেতে লেগেছে। ওই মরণের সময় এত মজা লেগেছিল আল্লাহ, যে আমরা আল্লাহর দাস, আল্লাহর জন্য জীবন কুরবান হয়ে গেল। এই মজার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়, আর আপনার জন্য আল্লাহ শহীদ হতে চায়। আরো জোরে বলুন সুবহান। রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की
बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा खो तैबा की जिस गलियों से गुजरे, अरसा खो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। नबी केमन खुशबू छिलेन, नबी पाकेर पाक आलिया আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন ওই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে পেয়েছে? তারা বলতে লাগে এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। তরুণেরা, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে আমিনা কি খুশবু মাখে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবুল মুত্তালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যায়। রাসূলুল্লাহ দাদি যেন বলতে লেগেছে আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলা হয় না। আরে আমিনা যখন কোন ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লাব্বাইক বলো না, লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ হুজুর আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। আম্মা জানাবে না হুজুরকে ডাকা হলো। আজান হয়ে গেছে ভাই, সংক্ষেপ করবো, একটু মন দিয়ে শোনেন। তরুণেরা, আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো। ও মা আমিনা, চারিদিকে চর্চা চলছে, মা কোথা থেকে আতর পান, মা কোথা থেকে আতর মাখেন মা। আম্মা জান আমিনা বলতে লেগেছে এ আতর আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে এ আতর হলো তিনার শরীরের খুশবু। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা আবু জেহেলের ছেলে একদিন কোন এক কাজে রাস্তা দিয়ে এসেছিল, অপর দিক দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। ইকরামা যখন নজরটা আমার রাসূলুল্লাহ দিয়ে পড়েছে, ইকরামা ছুটে এসে
আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন ঈদের দিনে আমি তুমি কুলকুলি করি, গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহর সঙ্গে ওইভাবে মিলতে লেগেছে। অথচ ইকরামা তারও সেও দুশ্মন ছিল, তার বাপও আমার রাসূলুল্লাহ সব থেকে বড় দুশ্মন, এবং আইন করেছে যে যাবে তাকে মেরে ফেলা হবে। তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সর্দার ইকরামা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছে। এই খবরটা শুনে আবু জেহেল রেগে গিয়ে ইকরামাকে ডাক দিয়েছে, ইকরামা কি শুনছে, না সত্য না মিথ্যা? ইকরামা বলছে, হ্যাঁ যেটা বলছেন সত্য শুনেছে। আমি বুঝতেও পারিনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাদের দুশ্মন জানার পরও আমি তিনাকে গিয়ে জড়িয়ে ধরে ফেললাম। এই কথা শুনে আবু জেহেল বলতে লাগলো, ইকরামা রে, তুমি যতই সাফাই দাও না কেন, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। এই যদি তোমাকে এখন মেরে না ফেলি, তাহলে আমার আইনটাকে জনগণ ভয় করবে না? তরুণেরা, আমার নবী পাখি প্রেমিকেরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই রাসূলুল্লাহ চর্চা তো বন্ধ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এমনি এমনি সরে যায়নি গো, আমাদেরকে সরানো হচ্ছে প্ল্যান মাপে। রাসূলুল্লাহর আলোচনাও তো বন্ধ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর সঙ্গে গলায় গলায় মেলার জন্য আবু জেহেল ঘোষণা করে দিল তার সৈন্যদের ঘরে, আমি সর্দার আমার ছেলেকে সবার সামনে ফাঁসি দেবে, শুলিতে চড়াবে। এটা একটা কেমন অপমান চুকট লাগে, এই জন্য আমার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথা মতো নিয়ে গিয়ে ইকরামাকে বেঁধে দেওয়া হলো। এই দিকে তারা চলে আসলো, জঙ্গল থেকে চারিদিকে হিংস্র পশুরা একের পর এক আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে ওই হিংস্র পশুগুলো আমার কাছে কেউ আসছে না, সব কিছুটা দূরে গিয়ে বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার নীরবতা ভেঙে দিয়ে আমি তাদেরকে বলতে লাগলাম, এ জঙ্গলের ক্ষুধার্ত পশুরা, এ জঙ্গলের হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে নাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একবার গলায় গলায় মিলেছি বলে আমার বাপ আমাকে মওতের মুখে ঠেলে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। এই কথা যখনই বলা শেষ হয়ে গেল, ওই হিংস্র পশুদের মধ্যে দেখে এক পশুর জবান খুলে গেল। সে বলতে লেগেছে, হুবহু মানুষের নাই কথা বলতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই কারণে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? কেননা তোমার শরীর থেকে আখরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বেরোতেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম